ডক্টর ইউনূসকে চাপে রাখতে যে বিএনপি নিজেই কঠিন চাপে। দর্শক, বিএনপির চারদিকে অন্ধকার। সেনাপ্রধান মাঝে মাঝে ভারত প্রেম উতলে ওঠে সেনাপ্রধানের। ভারত দেখায় যে না, সেনাপ্রধানের কার্যক্রম ঠিক আছে, তিনি মৌলবাদীদের হুঙ্কার দেন। সেনাপ্রধান মন্দির প্যাগোডায় দৌড়ে যান প্রতিনিয়ত, খুশি। কিন্তু না, সেনাপ্রধানের যে বর্তমান স্ট্যান্স, তারা সেনাপ্রধান কিছু ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলেও বিএনপিকে সার্ভিস দেওয়ার যে একটা বিষয় ছিল, এই জায়গাটা থেকে ফিরে আসতে বাধ্য হবে। দুইটা একত্র করতে গেলে আম ছাড়া দুটোই যাবে। তা আমাদের সর্বশেষ তথ্য, যেমন বিএনপি সেনাপ্রধান একটা ঐক্য কিন্তু হয়েছিল। সেনাপ্রধান একটা পক্ষ বর্তমান রাজনীতির, ডক্টর ইউনূস একটা পক্ষ, সেনাপ্রধান একটা পক্ষ, বিএনপি গং একটা পক্ষ। সেক্ষেত্রে এতদিন সেনাপ্রধান বিএনপি এক মেরুতে ছিল, কিন্তু এখন আর এক মেরুতে নেই। আমি বলছি না যে মাসুদ ভালো হয়ে গেছে, কিন্তু বিএনপিকে আপনাদের নিঃসন্দেহে মনে আছে তারেক রহমান সহ বিএনপি নেতারা বলেছিল যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। ওইটাই ছিল সেনাপ্রধান বিএনপি আন্ডারস্ট্যান্ডিং এর একটা প্রতিফলন। সেনাপ্রধানকে বিএনপি ডিফেন্ড করেছিল, তারেক রহমান নিজে, বিএনপি অন্য নেতারা। কিন্তু সেনাপ্রধান যতটা চুপসে গেছেন বা বর্তমান যে স্ট্যান্স, তাতে বিএনপি সেনাপ্রধান থেকে স্পেশাল কোনো সার্ভিস আর পাবে না। এছাড়া মানে একটা খবর, সরকারকে নতুন চাপে রাখতে নতুন কৌশল বিএনপির। এই নতুন কৌশলটা মারা খেলো মূলত এইভাবে, এক দিবালোকের না স্পষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত এটা দৃশ্যমান হয়নি, কিন্তু আগেভাগে আমরা বলে দিচ্ছি নতুন চাপে রাখতে কি করছে। আমি আসছি সেদিকে। নতুন চাপে রাখতে বিএনপির ফুরফুরা মেজাজের কারণ ছিল জামাতের সাথে লন্ডনে বৈঠক। যে না, জামাতও এখন ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছে, জামাতও রোজার আগে নির্বাচন চাইছে। এটা ডক্টর ইউনূসের জন্য একটা প্রচন্ড চাপ। কিন্তু মজার বিষয় হচ্ছে, এটা স্পষ্ট হয়ে গেছে জামাতের নিবন্ধন ইস্যু এবং এটিএম আজহারুল ইসলাম ইস্যুর সমাধান করে দিলে জামাত আবার ডক্টর ইউনূসের পক্ষে চলে যাবে। বিএনপির পক্ষ হয়ে এই দ্রুত নির্বাচনের কথা আর বলবে না। জামাত আবার বলবে যে সংস্কারের পর নির্বাচন, এবং নির্বাচন কখন এটা ডক্টর ইউনূস যা ভালো মনে করেন। তখন বিএনপি বুঝবে যে ডক্টর ইউনূসকে চাপে রাখতে জামাতকে বুঝিয়ে শুনে এনেছিলাম, এখন তো জামাত নাই, এখন যাদেরকে সাথে নিয়ে চাপ দিচ্ছি এদেরকে তো আবার ডক্টর ইউনূস ওয়ান টুর ব্যাপার কিনে ফেলতে পারেন। অতএব এগুলো কিছু না, এই যুগপৎ শরীফদের সাথে বৈঠক করে, এই জিনিসটাই তো আপত্তিকর। দেখেন একটু খবরটা আমরা শোনাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আগামী জাতীয় নির্বাচন সুনির্দিষ্ট দিনক্ষণ না পাওয়ায় সরকারের উপর চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরে নির্বাচন চাওয়া বিএনপি। এজন্য নতুন কৌশলও নিয়েছে তারা। এ লক্ষ্যে ফেসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী যুগপথের বাইরের দলগুলির সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে দলটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট ও এলডিপির সঙ্গে পৃথক বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। 1 থেকে 2 সপ্তাহব্যাপী এই বৈঠক শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চলতি মাসের শেষ দিকে কিংবা আগামী মাসের শুরুতে ঢাকায় বড় একটি সংবাদ সম্মেলন করে বিএনপি। এই যে সবাইকে এক জায়গায় বসে সংবাদ সম্মেলন করবে, এইটি মারা খাবে, এটা পারবে না। জামাতের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করতে পারবে না, লিখে রাখেন। তার আগেই জামাতের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামের ইস্যুটা সমাধান করে দিয়ে বিএনপি থেকে দূরে সরিয়ে নেবে সরকার। এবং আরো ছোট ছোট দল তাদেরকে আরো সুযোগ সুবিধা দিয়ে, চরমনায় এনসিপি তো আছেই ডক্টর ইউনূসের সাথে, আরো যে যাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করবে এদেরকে দেখবেন যে সংবাদ সম্মেলন আগে আগে ডক্টর ইউনূস নিয়ে নিয়েছে। তারপরে বিএনপি আনুষ্ঠানিকভাবে একলা হয়ে যাবে, সংবাদ সম্মেলনই করতে পারবে না সবাইকে নিয়ে। এর মধ্য দিয়ে সরকারকে তারা এই বার্তা দেবে যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন প্রস্তুত এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না। এই জিনিসটা বিএনপি পারবে না। এই জন্যই বলছি যে চাপে রাখতে যে নিজেরাই চাবে। ওই যে ডক্টর ইউনূসের সাথে হাতা কাচিয়ে গিয়েছিল না বৈঠক করতে, এই যে ডিসেম্বর নির্বাচন দেবেন না, মানে 17 তারিখ গিয়েছিল, কিন্তু কই বের হয়ে বলছে আমরা অসন্তুষ্ট। আর আসিফ নজরুল বলছেন যে না, বিএনপি খুশি, অসন্তুষ্ট এরকম তো মনে হলো না। বুঝতে পারছেন? মানে বিএনপিকে চিকেন বানিয়ে দেওয়া হচ্ছে।
এ প্রক্রিয়া নির্বাচন ইস্যুতে রাজনৈতিক মতৈক্য তৈরির মাধ্যমে সরকারের উপর পরোক্ষ ও মনস্তাত্ত্বিক চাপ অব্যাহত রাখবে দলটি। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। তো জামাতের সাথে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, তবে যেটা হবে যে জামাতের সাথে বৈঠক হবে, কিন্তু ওই সবাই মিলে একসাথে সংবাদ সম্মেলন করে ডক্টর ইউনূসকে বার্তা দিবে, এটা পারবে না। এখানে বিএনপি শেষ পর্যন্ত একটা দুইটা দলকে পায় কিনা সন্দেহ আছে, তার আগে ডক্টর ইউনূস পরিস্থিতি সেট আপ দিয়ে ফেলবেন। সূত্র মতে নির্বাচন ইস্যুতে সরকার আগামী 2-1 মাসের মধ্যে সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেয় সেটা পর্যবেক্ষণ করে বিএনপি। দলটির সংখ্যা রাজনৈতিক দলগুলোর মতামত চা উপেক্ষা করে সরকার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ঘোলাটে, দেশ অস্থিতিশীল হতে পারে। মানে কি দেশ অস্থিতিশীল হতে পারে? কি আপনারা অস্থিতিশীল করবেন, হুমকি দিচ্ছেন? দেশ অস্থিতিশীল হলে কারা অস্থিতিশীল করছে এদেরকে ধরে আচ্ছা মতো পেটাবে জনগণ। তা আপনারা তো আগেভাগে অস্থিতিশীলতা হুমকি দিলেন, এইসব হুমকি চলবে না। সেক্ষেত্রে সরকারের উপর চাপ আরো বাড়তে পারে। মানে ওই বিএনপি স্যাবোটাজ করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করবে। এটা তো করছে, কিন্তু পারছে না। যেমন এসি বিস্ফোরণকে বলছে বোমা হামলা, ধরা পড়ছে। এরকম আকাম করতে গেলে ধরা পড়বে, নিজেরাই চাপে পড়বে। কয়েকজন বিএনপি সন্ত্রাসীকে ধরলেই লাইনে এসে যাবে। বিএনপি কয়েক মাস ধরে বিভিন্ন সভা সেমিনারের মধ্য দিয়ে নির্বাচনের সময় ও পথনকশা ঘোষণার দাবি জানিয়ে আসছিল। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা জানান ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কার চায় তাহলে যাই হোক, এটা আগের কথা। এই অবস্থায় বিএনপি স্থায়ী কমিটির বৈঠক করে ডক্টর ইউনূস সরকারকে চাপে রাখার যে পদ্ধতি নিয়েছে সেই পদ্ধতি ব্যাকফায়ার করবে, কাজ হবে না, উল্টো নিজেরা চাপে পড়বে। সবচেয়ে বড় বিষয়, জামাত বিএনপি হাত ফসকে বের হয়ে যাবে। আর জামাত বের হওয়ার সাথে সাথে অধিকাংশ বিএনপির যুগপৎ মিত্র হাত ফসকে বের হয়ে যাবে।